এই হচ্ছে রুম আমাদের। আমরা এখানে ছিলাম, এখনো কিছু প্যাকিং বাকি আছে। देखिए ना सर, हम झारखंड गवर्नमेंट इंडिया के अंदर ही है ना सर। ये तो इंडिया का ऐप से, इंडिया गवर्नमेंट का ऐप से एम परिवहन हम यहाँ ধোঁয়া ধোঁয়া লাগছে। এগুলো কিন্তু একটা কুয়াশা না, বারবার বলছি, এগুলো কিন্তু সম্পূর্ণটাই মেঘ। ও দেখো পাহাড় দেখা যাচ্ছে, আমরা ওইখানেই যাব, আরও উঁচুতে। ও দেখো আমাদের গাড়ি পার্কিং করা আছে। এটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে আকাশের। ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরা রেডি হয়ে গেছি ওপরে যাওয়ার জন্য। লাগেজ কিছু নিয়ে যাব না, লাগেজ সব হোটেলেই থাকবে। আমরা ওপরে পুজো দিয়ে এসে তারপর যখন ব্যাক করব তখন আমরা জিনিসপত্র গাড়িতে বেঁধে নিয়ে এখান থেকে বেরিয়ে যাব। তো চলো যাওয়া যাক, তোমাদেরকে রুমটা দেখাই আমরা কোন রুমটায় ছিলাম। এটা হচ্ছে এদিকে পুরো আরও ঘর আছে। এই হচ্ছে রুম আমাদের। আমরা এখানে ছিলাম, এখনও কিছু প্যাকিং বাকি আছে, সব পড়ে আছে খাটে ছড়ানো ছিটানো। এখানে সব ফোন চার্জ হচ্ছে, ওখানে হেলমেট রাখা আছে। তো রেডি, দু ভাই রেডি একদম। এরা সবসময় সব জায়গায় যখন যায় একদম ফার্স্ট রেডি হয়ে যায়। এখানে আমার লাগেজ পড়ে আছে, ওখানে কিছু জিনিস পড়ে আছে, এখনও কমপ্লিট হয়নি গোছানো। হয়ে যাক, হয়ে যাওয়ার পর এখান থেকে বেরোবো, বেরিয়ে তারপর তোমাদের সাথে কথা হবে। গাড়িতে কোনো লাগেজ নেই, গাড়ি নিয়ে আমরা এখন যাব উপরে। আর এই ভাইরা সব দাঁড়িয়ে আছে, সব গাড়ির দেখছে আমাদের কোত্থেকে এসছি না এসছি, সব জিজ্ঞাসা করছে। তো চলো উপরে যাওয়া যাক। বেরিয়ে পড়লাম পাহাড়ের উদ্দেশ্যে। ওপরে আমাদের যেতে হবে, আমরা এখান থেকে যাব রাইট। এখান থেকে আমাদের উপরে যেতে হবে 9 কিলোমিটার। মন্দির আছে এরকম, এটা একটা অ্যাকচুয়াল ধামের মতো একদম। পিছনে অনেক মন্দির আছে, সেগুলো তৈরি হচ্ছে। সামনে এখান থেকে মন্দিরের রাস্তা, এখান থেকে আমাদের যেতে হবে টোটাল সাড়ে 9 কিলোমিটার, তাই তো। আর এখানে আমরা দাঁড়িয়েছি, কিছু খাওয়া হয়নি সকাল থেকে, তো খেয়ে নেবো। ওই জায়গাতে আমরা খাবো, ওখানে আমরা খেয়ে নেবো। খেয়ে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। থেকে আমাদের এখন উপরে যেতে হবে, यहाँ से ऊपर जाना होगा। এই রাস্তা দিয়ে আমাদের এখন উপরে যেতে হবে 9.5 কিলোমিটার। এখন এইরকমই রাস্তা, পাকা রাস্তা, ঢালাই রাস্তা পেয়ে গেছি। এরকম খাড়া, নিজের বাইক নিয়ে জঙ্গলে, জঙ্গল না ঠিক, মন্দিরে আসা এতটা উপরে, এটা আলাদাই মজা। নিজের বাইক নিয়ে এরকম জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা। আমারটা রেখে এসেছি। वेस्ट बंगाल में हुगली से आया हूँ। पेपर सर हाँ। वर्चुअल में है, अब दिख सकते हो, वर्चुअल में है। एम परिवहन जो इंडियन गवर्नमेंट का एप्स होता है ना, वहाँ पर है, लेकिन मेरा पेपर है, मैं होटल में रख के आया हूँ। हाँ, यहाँ पे ही होटल नहीं है, तो फिर मेरे को होटल जाना पड़ेगा। देखिए सर, ये मेरा गाड़ी का नंबर है, ये वर्चुअल आरसी है ना, ये एम परिवहन एप्स में है सर। हम कहीं पे भी पेपर नहीं लग। हाँ हाँ, हम यूट्यूब, आप देखिए ना सर, हम झारखंड गवर्नमेंट इंडिया के अंदर ही है ना सर। ये तो इंडिया का ऐप से, इंडिया गवर्नमेंट का ऐप से एम परिवहन हम नहीं चलेगा इधर। आप लिख के दे दीजिए कि ये नहीं होगा। हम लिख के अभी देता हूँ कि इस पहाड़ पर गाड़ी नहीं चढ़ाना है, रोक है। तो हर कोई तो चल रहा है ना, हर कोई चल रहा है। उसका बात झारखंड नंबर चल रहा है, बिहार में वो सब नहीं चल रहा, पढ़ लीजिए। तो हमको तो पहले बता देना चाहिए था ना, हमको वहाँ पे पुलिस ही नहीं तो बोला यहाँ पे, यहाँ से जाओ।
वहां पर चेक कर लेते तो हम यहाँ पर नहीं आते ना। गाड़ी चढ़ाना है जी, बोलिए वो पब्लिक शाम पब्लिक। नहीं वहां पे तो आदमी है, वही लोग बोल देते तो हम यहाँ पर नहीं आते, हम वहां पे ही रुक जाते ना। हम लोग सिविल में हैं। ठीक है, थैंक यू सर, थैंक यू। दिखा देंगे। ठीक है, थैंक यू सर। हाँ आप लोग आएंगे, ये मेरा यूट्यूब का नाम है, आप देख। नहीं कैमरा अभी बंद है। ওখানে আমাদের পুলিশ আটকে ছিল, পুলিশ আটকে বলছে যে আমরা এম পরিবহন অ্যাপসে আমার সবকিছু আছে, ভার্চুয়াল আইডি, সেগুলো হবে না, সেগুলো হবে না, ওদের মানে একদম পেপার দেখাতে হবে। তো দিয়ে সেখানে একটু তর্কাতর্কি হলো, দিয়ে শেষমেশ আমি যখন বললাম, বললো না এটা ঝাড়খণ্ডে চলবে না। তারপর আমি যখন বললাম ঝাড়খণ্ড কি ইন্ডিয়ার বাইরে নাকি, তখন সে মানলো এবং বললো ঠিক আছে যাও। দেখতে পাচ্ছ কেমন খাড়া, সাংঘাতিক খাড়া। আমি এখানে একটু দাঁড়াই, কারণ আকাশ আর অম্বর এখনো আসেনি। कितना रह गया? कितना रह गया? हम तो टूरिस्ट है, अभी अभी किया चाप रास्ते से तो कितना होगा? ये आप टूरिस्ट हो गया। नहीं थे, पीछे से आए होंगे ना, हाँ वो कितना रह गया होगा? 3 किलोमीटर। ये कागी गाड़ी नंबर बदलो की। वेस्ट बंगाल। वेस्ट बंगाल से आए हम। मंदिर इधर ही है ना? हाँ हाँ ऊपर। চলো চলতে। এখানে গাড়ি করেও লোককে নিয়ে যাওয়া হচ্ছে, আবার কাউকে কাউকে এরকম খাটিয়াতে এরকম ভাবে চেয়ার দিয়েও নিয়ে যায়। স্যার মন্দির কা রোড কিধর? ইন্ডিয়ান আর্মির অফিসাররা আছে এখানে, চেকপোস্ট। জঙ্গলের ভেতর দিয়ে রাস্তা, দারুণ লাগছে। ইয়া, কিছুটা ভালো রাস্তা দিয়ে আসার পর এরকম পেয়ে গেছে আবার খারাপ রাস্তা। ভাই সাংঘাতিক লেভেলের অ্যাডভেঞ্চার, কি অবস্থা, কেউ নেই, শুধু আমরা দুটো বাইক নিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে। হায় হায়, দেখো দেখো কি অবস্থা। গাছ ভেঙে পড়ে গেছে। রিস্কও আছে, ভালোও লাগছে, কারণ ওপর থেকে যদি পাথর গড়িয়ে পড়ে তো ব্যাস, খেল খতম, পয়সা হজম। এইরকম ব্যাক আবার কাঁকুড়ের রাস্তা, প্রচন্ডই রিস্কি। डर के आगे जीत है। রিস্ক নিয়ে লাভ নেই, নিচে দিয়ে যাই।
बहुत संभल के जाना पड़ रहा है। আচ্ছা ঠিক আছে, চলো ওপরে উঠি, ওপরে উঠে তারপর তোমাদের দেখাচ্ছি। ক্যামেরায় কটা ধরা পড়ছে বলতে পারবো না। দেখো মেঘগুলো কেমন পাহাড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে, পাহাড়ের গায়ে কেমন ধাক্কা খাচ্ছে মেঘগুলো। মানে ওপর থেকে অ্যাকচুয়াল নিচে কি আছে মনে হচ্ছে না দেখা যাবে। আর ওপরে টেম্পারেচার অনেকটাই কম, হালকা 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 ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এখন অবধি আমরা এই রাস্তা দিয়েই যাচ্ছি। এরপরে আমাদের বাইক রেখে তারপরে পায়ে হেঁটে যেতে হবে। তো চলো একবারে বাইক রেখে যখন হাঁটা শুরু করব তখন একবারে দেখা হবে তোমাদের সাথে। রাস্তা সাংঘাতিক খতরনাক রাস্তা। মানে অ্যাকচুয়ালি কি হয়েছে ব্যাপারটা আমি বলে দিই। মানে এখানকার লোকাল যারা আছে তাদের জন্য আলাদা রাস্তা, আর তুমি যদি তোমার পার্সোনাল বাইক নিয়ে আসতে যাও তাহলে তোমাকে এরকম রাস্তা দিয়ে পাঠিয়ে দেওয়া হবে। আমরা এখন চলে এসেছি পুরোপুরি মেঘের দেশে। মানে এগুলো পুরো মেঘ, এগুলো কিন্তু কোনো ধোঁয়া বা ধোঁয়াশা বা কুয়াশা কিছু না। আমরা এই রাস্তাটা দিয়ে এসেছি, এখন আবার আমাদের এই দিক দিয়ে উঠতে হবে। এখনও প্রায় 2 কিলোমিটার ওপরে। মানে বীভৎস সাংঘাতিক রাস্তা। এই দেখো, ওই দেখো সামনের পাহাড়টা দেখা যাচ্ছে, সব মেঘ এগুলো। আরও মেঘ দেখাবো, ওপরে গেলে আরও ভালোভাবে দেখতে পাওয়া যাবে। আমরা পরেশনাথ পাহাড়ের কাছাকাছি এসে পৌঁছে গেছি। বাইক নিয়ে প্রায় 10 কিলোমিটার পর্যন্ত আমরা এসেছি, 9.5 থেকে 10 কিলোমিটার। তারপরে এসে এই যে মন্দিরের এন্ট্রান্স, এখান দিয়ে আমাদের ঢুকতে হবে। আর মেঘ দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু কোনো ধোঁয়া নয়, এগুলো পুরোপুরি মেঘ। মানে আমরা এতটাই উপরে এসে গেছি, প্রচুর মেঘ। এই যে, আর ঠান্ডা ওয়েদার, প্রচুর ঠান্ডা। মানে আস্তে আস্তে উপরে উঠে যাক। বাইক নিচে পার্কিং করে দিয়েছি। দেখো এত মেঘ এসে গেছে যে পরিষ্কারভাবে কিছু দেখাতে পাচ্ছি না। মেঘ না থাকলে তো আরও ভালো করে দেখাতে পারতাম। তো এখান থেকে আমাদের এখনও উপরে যেতে হবে, এইখান দিয়ে উপর জানা হোগা। উপরে গিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি উপর থেকে ভিউটা কেমন। এটা হচ্ছে মন্দিরে যাওয়ার পথ। এখান থেকে আর ক কিলোমিটার হবে? 355 সিঁড়ি হতে পারে, 355 সিঁড়ি। এখানে কত মেঘ এসে গেছে। ওটা ধোঁয়া, বাট ওটা বলো না যেন ধোঁয়াটাকে আমরা মেঘ বলে চালিয়ে দিলাম। এটা ধোঁয়া, বাট এগুলো মেঘ। মার্কেট মতো আছে, এদিকে দোকান আছে। যারা যারা পায়ে হেঁটে উঠতে পারবে না তাদের জন্য এরকম চেয়ারের ব্যবস্থা করা আছে। ওহো মস্ত মস্ত ডান্স চল রা হ্যায়। ছোটোখাটো মার্কেট আছে, এখানে জিনিসের দাম একটু বেশি হবে, কারণ নিচে থেকে অনেক কষ্ট করে তুলতে হয়। আমাদের বাইকে আসতেই যদি এত কষ্ট হয়, তাহলে এত জিনিস নিয়ে উপরে উঠতে তাহলে তাদের কি হাল হয় ভাবো। এইভাবে নিয়ে যায়। ছোট ছোট বাচ্চাগুলো দেখো কি সুন্দর বসে আছে। উপরে উঠতে উঠতে আমরা অলরেডি 130 থেকে 140 সিঁড়ি পার করেছি, এখনো যেতে হবে। হাঁপিয়ে গেছি। ওই দেখো, ওটা হচ্ছে মন্দির। ওইটা মন্দির পাওয়া গেছে দেখতে। हाँ लाए है ना, ये इसको लाए हैं, ये मेरा दोस्त लोग है ना। আমরা এসে গেছি। ওই দেখো মন্দির। আর আমার হিন্দি না খুব ভালো, তো আমার হিন্দি শুনে কেউ যেন আজে বাজে কিছু কমেন্ট করো না যে হিন্দি বলতে পারে না বা কিছু। যতটা পারি চেষ্টা করি, বাট বাইরে বেরিয়ে যেটুকু জানি যেটুকু বলতে পারি ম্যানেজ হয়ে যায়। অসুবিধা হয়নি এখন অবধি কোনো দিন। ও দেখো মন্দির। এবার দেখো মন্দির থেকে এখনো ওপরে যায়নি, এখনো কিছুটা বাকি আছে। ওপরটা দেখো, উপর থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘ আর ঠান্ডা হাওয়া। এখানে
দেখো পাহাড়টা পুরো পাথরের উপর তৈরি। চলো উপরের দিকে যাই। बोले भाई फोटो खिंचवाना है, देखो দারুণ। आपसे भी रेडी रहेगी पूरी। থেকে নিচেটা একবার দেখে নাও, সব ধোঁয়া ধোঁয়া লাগছে। এগুলো কিন্তু একটা কুয়াশা না, বারবার বলছি, এগুলো কিন্তু সম্পূর্ণটাই মেঘ। আমরা এখন পুরোপুরি চলে এসেছি মেঘের দেশে, আর প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর। চুলটা ছোট ছোট তো, বড় হলে বুঝতে পারতে হাওয়াটা। দেখো এখানেও একটা রাস্তা আছে, ক্যামেরায় কতটা বুঝতে পারছো বলতে পারবো না। আর ওই যে ওইটা হচ্ছে হেলিপ্যাড, ওটা হচ্ছে হেলিপ্যাড। আর ওই দেখো এখানে রাস্তা আছে। এবার হচ্ছে নামার পালা। ওঠা যতটাই মানে কষ্ট, নামা ততটাই রিস্কি, কারণ সবটাই এখানে কাঁকুড়ে মাটি। একবার যদি স্লিপ খেয়ে যাও তো গাড়ি রোকা খুব মুশকিল। গাড়ির চাকা প্রচুর স্কিড করছে। এর মাথায় যদি এরকম কাঁকড় পড়ে থাকে, ঠিক আছে। এত সব কষ্ট, এত কিছু, এইসবের কাছে কিছুই না। ভালো করে লক্ষ্য করে দেখবে গাড়ি নিউট্রালে, স্পিড দেখাচ্ছে কত 20। মানে আমার গাড়ি কোনো গিয়ারেই নেই, এতটাই এটার ঢাল। শুধুই জঙ্গল দুধারে। মানে যাওয়ার সময় প্রচন্ড পরিমাণে কষ্ট হয়েছিল। হাফ রাস্তায় এসে ভেবেওছিলাম যে না, যাবো না, ঘুরে চলে যাই। কিন্তু তারপর ভাবলাম না, কিছু তো আছে, এত যখন কষ্ট করছি ওপরে গিয়ে কিছু তো ভালো দেখতে পাবো। তো সেগুলো আমরা দেখেছি, ফিল করেছি। এখানে এত বড় বড় পাথর আছে না, গাড়ির নিচে লাগলে মোবিল চেম্বার ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য খুব সাবধানে নামতে হবে, সত্যি ডেঞ্জারাস। এইগুলো দিয়ে যখন বর্ষা হয় খুব, এখান থেকে ঝর্ণার জল নামে। এই পাথরটাকে বাঁচিয়ে আমায় যেতে হবে। স্লিপ খেতে খেতে পড়তে পড়তে বেঁচে গেছি। চলো, বৃষ্টি শুরু হয়ে গেছে, ক্যামেরাটা পুড়ে নিই, কারণ জলে ভিজলে এটা সমস্যা হয়ে যাবে। চলো নিচে গিয়ে তারপরে কথা হবে। গাড়িতে একদম লাগেজ টাগেজ বাঁধা কমপ্লিট। চলো এবার এখান থেকে বেরোনো যাক। 310 টাকার পেট্রোল ভরিয়ে নিয়েছি। ওরা দুজন কোথায় গেল? ফার্স্ট টাইম কোথাও খেতে হবে, কারণ খুব জোর খিদে পাইছে। তো ফার্স্ট টাইম রেস্টুরেন্টে যাব, খাওয়া দাওয়া করবো, তারপর উশ্রীফল যাব। উশ্রীফলের ওখানে কোথাও একটা আজকে স্টে করব, দেন কাল ব্যাক করে যাব। এদিকে রাস্তাঘাটগুলো কেমন জানো তো, সব এরকম উঁচু নিচু, উঁচু নিচু, উঁচু নিচু। আমরা অর্ডার দিয়েছিলাম ভেজ রাইস আর চিকেন আর এক বোতল পানি। তো আমাদের খাবার দাবার চলে এসেছে। দেরি করে লাভ নেই, শুভ কাজে কখনো দেরি করতে নেই। খাওয়া দাওয়া করে নাও, খাওয়া দাওয়া করে নেবো এখান থেকে, দিয়ে আমরা বেরিয়ে যাব। আর ও দেখো আমার বাইক, ও দেখো, মানে তুমি যেখানেই থাকো বাইকটাকে দেখতে হবে, মানে বাইকের দেখা না পেলে ঠিকঠাক খাওয়াটা হবে না। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা হবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি। খাবার ভালো ছিল, কিন্তু এখানে একটা জিনিস হচ্ছে যে এখানে চাল, মানে চালটা এরা বেশি করে না, সেদ্ধ করে না, খুবই শক্ত শক্ত। খিদে পেয়েছিল, বেশি বেশি খাওয়া হয়ে গেছে, পেটে লাগছে। আর আমাদের প্ল্যানিং একটু চেঞ্জ হয়েছে, আমরা উশ্রীফল যাব না, আমরা যে গিরিডিতে স্টে করে যাব, কাল উশ্রীফল দেখব। এখানে চারিদিকেই তুমি পাহাড় দেখতে পাবে, ও দেখো লাইন দিয়ে একদম পাহাড়ের ঢাল।
পাহাড়ের গায়ে গায়ে খেজুর গাছের মতো একটা করে গাছ, হেভি লাগছে দেখতে, পাহাড়ের রূপটাকে আরো বাড়িয়ে দিয়েছে। আর স্পিড ব্রেকার, গিরিডি আমরা ঢুকে গেছি। তো এখানকার একজনকার সাথে লোকালের কথা বললাম, ও বললো এদিকেই হোটেল নিয়ে নাও, এদিকেও ভালো হোটেল আছে, ওদিকেও ভালো হোটেল আছে। ওদিকে মানে আমরা মেন রোড থেকে লেফট ঢুকে গেছি, সোজা গেলেও মানে এটা পুরোটা গিরিডির মধ্যেই পড়ছে, আর এটা মিউনিসিপ্যাল এলাকা। মেন রোড থেকে অনেকটাই ভেতরে ঢুকে আমাদের হোটেল নিতে হয়েছে। বহু খোঁজাখুঁজি, প্রায় 1 ঘন্টা ধরে আমরা হোটেল খুঁজছি, হোটেল পাচ্ছি বাট সেটা ঠিকঠাক হচ্ছিল না। তো সেজন্য আমরা বহু খোঁজাখুঁজির পর হোটেলে এসে পৌঁছেছি। হোটেলটার নাম হচ্ছে হোটেল গ্র্যান্ড ভিউ। তো এই হচ্ছে হোটেল, সবই ঠিক আছে, কিন্তু বাইক রাইডিংয়ে এলে একটাই সমস্যা হচ্ছে, এই বারে বারে। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ইউটিউব আইডি কেন? একটাই অসুবিধা, সেটাই হচ্ছে এই গাড়ি থেকে এই জিনিসপত্র নামাও আর বারে বারে তোলো। আমরা এই হোটেলে এসেছি, এটা হচ্ছে হোটেল গ্র্যান্ড ভিউ। অনেক খোঁজাখুঁজির পর একটা মনের মতো হোটেল পাওয়া গেছে। এই হচ্ছে হোটেল। খুঁজতে খুঁজতে পুরো ক্লান্ত হয়ে গেছি, জিনিসপত্র যা ছিল সব রুমে রেখে দিয়ে এসেছি। এখানে কিছু কাজ হচ্ছে এখানে, কারণ হোটেলে রুম নিতে গেলে কিছু ফর্মালিটিস থাকে, সেগুলোই কাজ হচ্ছে। সেগুলো হয়ে গেলে রুমে চলে যাব। আর আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো, সুস্থ থেকো এবং অন্যকেও ভালো রেখো। গুড নাইট।